আল্লাহ নবী কালিমার দাওয়াত দেয়, আবু জেহেলের চান্দি গরম, শরীর দিয়ে রক্ত ঝরাবার পর ক্ষান্ত হয় না। মুহাম্মদ রে কেমনে বিদায় করা যায়? হাতের মধ্যে কয়েকটা পাথর নিয়ে বলে, মুহাম্মদ বলো তো হাতের মুষ্টির ভিতর আমি কি নিয়েছি? আল্লাহ নবী ডাক দিয়া বলে, চাচা আমি বলবো না, আপনি হাতের মুষ্টির ভিতর কি নিয়েছেন? আপনি যেটা নিয়েছেন সেটা যদি বলে কেমন হয়? মায়ার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত যখন দিতেছিলেন, তায়েফের জমিনে চলে গেলেন নিজের নানার বাড়িতে কোরআনের দাওয়াত দিতে। ছোট্ট ছোট্ট বাচ্চাকে লাগাই দিল আবু জেহেল আবু লাহাব। বলে এটা পাগল, পাগলকে তোমরা পাথর মেরে এলাকা ছাড়া করো। আল্লাহর নবী বলে, তায়েফবাসী আমি পাগল নই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল, আমি কোরআনের দাওয়াত দিতে এসেছি। এরপর আবার নবীকে পাগল মনে করে পাথর নিক্ষেপ করিয়েছিল আবু জেহেলেরা। আর বর্তমান আলেমরা জেলখানায় থাকবে না, এটা কি মেনে নেওয়া যায়? মনে রাখবেন, ইমানদারের ইমান যত মজবুত, পরীক্ষা তত কঠিন। কথা ঠিক কি না? আর শরীর দিয়ে রক্ত ঝরাবার পর ক্ষান্ত হয় না। মুহাম্মদ রে কেমনে বিদায় করা যায়? হাতের মধ্যে কয়েকটা পাথর নিয়ে বলে, মুহাম্মদ বলো তো হাতের মুষ্টির ভিতর আমি কি নিয়েছি? আল্লাহ নবী ডাক দিয়া বলে, চাচা আমি বলবো না, আপনি হাতের মুষ্টির ভিতর কি নিয়েছেন? আপনি যেটা নিয়েছেন সেটা যদি বলে কেমন হয়? আল্লাহু আকবার বলে। আবু জেহেল ভালো করে জানতো আমার নবী সত্যি নবী। আর আবু জেহেল যে শেয়ারে বয় নেতা নিজেকে দাবি করে ওই দুনিয়া পাওয়ার আশায়, কারণ তার তো আখিরাত নাই। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম বাদ দিয়ে দুনিয়াতে জীবন যাপন করে তার দুনিয়াও নাই, আখিরাতও নাই। আর ইসলাম যারা পালন করে আল্লাহ বলে তারা দুনিয়াও পেয়েছে, তারা আখিরাতও পেয়েছে। ঠিক কি না? আমার নবীর সম্মান দুনিয়াতে কম না বেশি ছিল? বুঝরে বলেন, আখিরাতে আমার নবীর সম্মান কম না বেশি? কিয়ামতের ময়দানে আমার নবীর সম্মান কম থাকবে না বেশি থাকবে? আমার নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবী জান্নাতে ঢুকতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এবং আমার নবীর উম্মতেরা মানে আমরা জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবীর উম্মতেরা জান্নাত ঢুকতে পারবে না। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে মারতে চাবে না তা কি হয়? ডাক দিয়া বলে, মুহাম্মদ বলো হাতের মুষ্টির ভিতর কি আছে? নবী বলে, আমি বলবো না, তুমি যেটা মুষ্টির মধ্যে নিয়েছো সেটা বললে কেমন হয়? আল্লাহু আকবার বলেন। কেমনে বলবে দেখি? সাথে সাথে সারা জীবন ওয়াজে বাধা দিল অন্য দলের লোক, এখন ছোট বাচ্চারা এসে বাধা দেয়, দেখি মানা যায়? আল্লাহ হেদায়েত দান করেন। জোরে কও না আমিন। বেজার হইতেছেন? আবু জেহেলের কথা কইলে চান্দি গরম হয়। ভাইরা আমার ভালো করে শোনেন, আবু জেহেল হাতের মধ্যে কি নিয়েছিল? পাথর, কেউ বলেছেন খেজুরের আটি। সাথে সাথে কালিমা পড়া শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের চান্দি গরম হয়ে গেল। মুহাম্মাদের এত পাওয়ার, এ পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এই কোরআন যার সিনার মধ্যে আছে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তালিকাল কিতাব है हादल किताब इसमें हाजा इशारा।
আল্লাহ বলে আমি আল্লাহ কোরআনে কোনো সন্দেহ নাই, এ কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়াত। এ কোরআন যারা মানবে তারা হবে মুত্তাকিন। এ কোরআন তাদের পথ দেখাবে, আর কোরআন যাদের পথ দেখাবে তার টাকার কমতি হবে না, ইজ্জতের কমতি হবে না, খানার কমতি হবে না। তার রিজিকের ফয়সালা করবেন কে? তার সম্মান বলেন তো বাড়িয়ে দিবেন কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবু জেহেল বলে মুহাম্মদ তুই জাদুকর, এত বড় জাদুকর, খেজুরের আঠি বা পাথর কেমনে কালিমা পড়ে? আয় মুহাম্মদ আমি তোর কাছ থেকে চলে গেলাম। আবু জেহেলের ভক্ত যারা ছিল সবাই মেনে নিল মুহাম্মদ তুমি জাদুকর নও, তুমি আল্লাহর নবী। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তোমার চেয়ে ভালো মানুষ কেউ নাই। আমরা সবাই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের চান্দি গরম হয়ে গেল। মুহাম্মদকে বিদায় না করলে বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম টিকিয়ে রাখা যাবে না। কি করা যায়? মক্কায় বসে মিটিং করলেন। গভীর রাত বড় বড় সন্ত্রাসীদেরকে ডাক দিল, কেউ কি আছো? কুতিলা মুহাম্মদ, মুহাম্মাদের কল্লা কাটতে পারবা? কি করলো ক্ষতি? তাই মুহাম্মদ বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম আবির্ভাব করেছে। ইসলাম ধর্ম নতুন না পুরাতন? কথা বলে না কেন? আল্লাহ বলে আমি আল্লাহর কাছে একটি ধর্ম প্রিয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দীনি আল ইসলাম দীনা মাওকাহু হারদে কুফরা নাম ঈসা ইনদাহু মুকতাদিরা ওয়া নবী ওয়া সুবহু ওয়া নবী মুহাম্মদ মুস্তাফাহু। আমার নবীর প্রধান খাদ্য ছিল খেজুর, এজন্য আমরাও খাই। তুমি বৃষ্টি ফলাও দিয়া খাও, আমাদের খেজুর ওজিহাত দিয়া আলাদা দিকে মনোযোগ নিতে চাও না? না, বাংলার মুসলমান সুন্নতের আমল আগে করেছিল, এখনো করবে, কিয়ামত পর্যন্ত করবে। সুন্নত থেকে মুসলমানদেরকে অন্য কোথাও সরানো যাবে না। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো। কথা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আমার নবীকে নেতা হিসাবে মানবেন, আমার নবীকে নেতা হিসাবে মানে উলামায়ে কেরাম। এজন্য আলেমদের উপর নির্যাতন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যত আলেমদের উপর নির্যাতন করবা তত আলেমদের ইজ্জত সম্মান বেড়ে যাবে। যত আলেমদেরকে মামলা হামলা দিবা তত আলেমদের সম্মান বেড়ে যাবে। কারণ পানির বাঁধের মধ্যে যদি কেউ বাদ দেয় পানির স্রোত কমে না, বরং স্রোত বেড়ে যায়। মায়ার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত যখন দিতেছিলেন তায়েফের জমিনে চলে গেলেন নিজের নানার বাড়িতে কোরআনের দাওয়াত দিতে। ছোট্ট ছোট্ট বাচ্চাকে লাগাই দিল আবু জেহেল আবু লাহাব। বলে এটা পাগল, পাগলকে তোমরা পাথর মেরে এলাকা ছাড়া করো। আল্লাহর নবী বলে তায়েফবাসী আমি পাগল নই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল, আমি কোরআনের দাওয়াত দিতে এসেছি। এরপর আবার নবীকে পাগল মনে করে পাথর নিক্ষেপ করিয়েছিল আবু জেহেলেরা। আর বর্তমান আলেমরা জেলখানায় থাকবে না, এটা কি মেনে নেওয়া যায়? মনে রাখবেন ইমানদারের ইমান যত মজবুত পরীক্ষা তত কঠিন। কথা ঠিক কিনা?